নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে আমি দুটো সেদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটি থাকলে মাছ মাংসের দরকার হবে না, শুধু এই রেসিপিটি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করছি। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলু গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। তো আলু আপনারা হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলু মেখে নেওয়ার সময় আলু যাতে গোটা না থাকে। তার জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়াই আমার মনে হয় ভালো। তো দুইটা আলু দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। তো বেসনের পরিমাণ খুবই অল্প দিতে হবে, বেশি দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে না, যার কারণে বেসনের পরিমাণ খুবই অল্প দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো সমস্ত জিনিস খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো এটি আপনারা কতটা বানাবেন সেই পরিমাণ বুঝে কিন্তু ডিম দেবেন। আমি কিন্তু খুব বেশি পরিমাণে বানাইনি, যার কারণে দুটো ডিম দিলাম। এবার ডিম দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত জিনিস কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর চামচ দিয়ে কিন্তু এই মাখাটা খুব ভালো মতো হয় না, যার জন্য আমি কিন্তু হাত দিয়েই ভালোভাবে মেখে নিলাম। তো মাখাটা একদম হয়ে গেছে। এদিকে আমি একটি তাওয়া ওভেনের উপর বসিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, তেল তাওয়ার চারিপাশে ছড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে মেখে রাখা মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন চামচের সাহায্যে এই মিশ্রণটি বেশ চারিদিকে ছড়িয়ে দেব আর একটি গোলাকার অমলেটের মতো বানিয়ে নেব। তো এইভাবে ঢাকা লাগিয়ে 5 থেকে 7 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো এটা দেখতে পাচ্ছেন খুব বেশি মোটাও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি। এখন আমি এটিকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এক সাইড বেশ ভালো মতো। এখন আমি উল্টে দিচ্ছি একটি থালার সাহায্যে। এইভাবে উল্টে দিতে হবে, খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু সমস্ত জিনিসটা ভেঙে যেতে পারে। তো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটাও ঠিক একইভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন দুই পিঠ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হোক ততক্ষণে আমি একটি কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন বেশ 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন ভীষণই পাতলা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ এখানে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটি টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তো টমেটো বাটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো আবারও একসাথে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। এখন আমি কালারের জন্য 1 চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর আবারও সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আগে অমলেটের মধ্যে লবণ দিয়েছি, তাই এখন লবণের পরিমাণটা খুবই অল্প দিলাম। এবার আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ বাটা মশলা দিচ্ছি। এখানে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে একসাথে শিলপাটায় খুব সুন্দরভাবে বেটে নিয়েছিলাম। সেই বাটা মশলা 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখন এই সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুস্বাদু রান্নাটি তৈরি করছি, তবে আমি তেল কিন্তু খুব বেশি দিইনি। এখন আমি 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এতে তরকারির কালারটাও খুব সুন্দর হবে আর তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। এখন সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। তো বন্ধুরা, এই ঝোলটা ফুটুক, ততক্ষণে আমি অমলেটের পিসগুলো কেটে নেব। তো এদিকে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে বেশ ভালোভাবে পিস পিস করে কেটে নেব। আমি এখানে বেশ বড় সাইজের পিস করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পিসগুলো ছোটও করে নিতে পারেন। তো বন্ধুরা, এই রান্নাটি করার সময় এই রান্নার মধ্যে কিন্তু চৌকো চৌকো করে আলু কেটে আলু দিতে পারেন। আমি কিন্তু আলাদাভাবে আর আলু দিইনি, শুধু এইভাবে আলু আর ডিম দিয়ে অমলেট বানিয়ে সেইটারই ঝোল বানিয়েছি। তো এটাও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অমলেট খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর এদিকে ঝোল ফুটতে শুরু করেছে। এর মধ্যে একে একে অমলেটের পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। অমলেট দেওয়ার পর 2 থেকে 4 মিনিট আবারও ভালোভাবে রান্না করব। বাড়িতে যদি অল্প পরিমাণে ডিম থাকে, সেক্ষেত্রে আপনারা এই রান্নাটি বানিয়ে পরিবারের সকলকে কিন্তু খাওয়াতে পারবেন। এর স্বাদ কিন্তু ভীষণই সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন ঝোল ফুটতে শুরু করেছে খুব ভালো মতো। এখন আমি এই পিসগুলো তুলে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা পিস কিন্তু গোটা আছে, একদম ভেঙে যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর 2-1 মিনিট রান্না করে এটিকে কিন্তু নামিয়ে নেব। তো একদিন হলেও আপনারা এই রান্নাটি বাড়িতে তৈরি করে দেখবেন, এটি ভীষণই সুস্বাদু হয় খেতে। আর এই রান্নাটি একদিন যদি বাড়িতে করেন, তাহলে ছোট বড় সকলেই কিন্তু খুব প্রশংসা করবে আর সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। তো আশা করছি এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। একদিন হলেও বাড়িতে ট্রাই করুন।